বন্ধুরা, আশাকর্মীদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বিশেষ করে ধর্মঘটের সময় কাজ করা আশাকর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নিই। প্রথমেই বলে রাখি, আশাকর্মীরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় কাজ করেন এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন। এই কাজের জন্য তারা ইনসেনটিভ বা উৎসাহ ভাতা পান, সেটা আপনারা জানেন। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে তাদের সেই ইনসেনটিভ বা ভাতা নিয়ে সমস্যা তৈরি হয়। আপনারা জানেন যে গ্রামে গর্ভবতী মহিলা হোক বা বাচ্চাদের ভ্যাকসিনেশন বা কোনো ডেঙ্গু ম্যালেরিয়ার সংক্রমণ হোক, সব কিছুই আশাকর্মীরা দেখে থাকেন। এবার আসি মূল নোটিশে। নির্দেশিকাটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে প্রকাশিত হয়েছে এবং ব্লক মেডিকেল অফিসারদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি কোনো সময় ধর্মঘট বা কাজ বন্ধের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সেই সময়েও কিছু আশাকর্মী তাদের দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তারা সেই সময়ের জন্য প্রাপ্য ইনসেনটিভ বা ভাতা অবশ্যই পাবেন। অর্থাৎ যদি কেউ ধর্মঘটের মধ্যেও কাজ করে থাকে, তাহলে তার সেই কাজের টাকা বা ভাতা আটকে রাখা যাবে না। তারা যে কাজ করেছে তার সম্পূর্ণ প্রাপ্য তাদের দিতে হবে। ধরুন কোনো এলাকায় ধর্মঘট চলছিল, আগেই যে বেতন আন্দোলন হলো অ্যাকচুয়ালি সেটা নিয়েই তো, কিন্তু ধরুন কিছু আশাকর্মী সেখানে কাজ করেছে, সেই রিপোর্ট আমরা আগেই বলেছি যে কিছু কিছু আশাকর্মী কিন্তু কাজে যোগদান করেছিল। তা সেই রকম যদি কোনো আশাকর্মী সেই সবে রোগী পরিষেবা বা অন্য কোনো স্বাস্থ্য কাজ চালিয়ে গেছেন, তাহলে সেই সময়ের জন্য তিনি যে ইনসেনটিভ পাওয়ার যোগ্য তা তাকে দিতে হবে। এইটাই এই নির্দেশিকার মূল কথা। এই সিদ্ধান্তের ফলে যারা কঠিন পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করেন, তাদের জন্য এটা একটা বড় স্বস্তির খবর। কারণ আগে অনেক সময় দেখা যেত এই ধরনের পরিস্থিতিতে ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধু নির্দেশিকা জারি হলেই সব জায়গার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে এমনটা নয়। গ্রাউন্ড লেভেলে এই নিয়ম কতটা ঠিকভাবে মানা হচ্ছে সেটাও দেখা গুরুত্বপূর্ণ। তাই যারা ধর্মঘটের সময়ও কাজ চালিয়ে গেছেন, তারা অবশ্যই আপনাদের সেই কাজের টাকা পেতে চলেছেন, সেটাই নোটিশ আকারে প্রকাশিত হয়েছে। তাই আপনারা কেউ চিন্তা করবেন না, যারা কাজ করেছেন তারা অবশ্যই সেই টাকা পাবেন। আর যে সকল আশাকর্মী কাজ চালিয়ে যেতে পারেননি বা ধর্মঘটে অংশগ্রহণ করেছিল, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তা দেখা হবে পরের ভিডিওতে। আজকে এইটুখানেই শেষ করলাম। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।